আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি কিউট এই ডল কেকটার ডেকোরেশন শেয়ার করব। কেকটা অর্ডার করেছিলেন একজন রিপিট কাস্টমার আপু। তিনি আমার কাছ থেকে আগেও 2 বার কেক নিয়েছেন, তো এটা সহ 3 বার। তো কেকটা হচ্ছে আমি এখন ফাইনাল ক্রিমটা দিয়ে কোট করে নিব। এটাকে হচ্ছে আমি হোয়াইট ক্রিম দিয়ে আগে 30 মিনিটের জন্য ক্রাম কোট করে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি একটা মিষ্টি কালারের ক্রিম দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। আমি কালারটা এনেছি হচ্ছে পিঙ্ক কালার, তারপর হচ্ছে রেড কালারের মিক্স করে। কালারটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমি হচ্ছে এখন একটা প্লেট নাইফের সাহায্যে কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি সাইডে একটা স্ক্রাইবারের সাহায্যে কেকটাকে স্মুথ করে নিচ্ছি যাতে আমার ডিজাইনটা সুন্দর হয়। তো আমার ফিনিশিংটা মোটামুটি দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি কেকের উপর একটা ডল বসিয়ে দিব। তারপর হচ্ছে আমি একটা স্টার নোজলের সাহায্যে কেক ডলের জামাটা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে ছোট সাইজের একটা স্টার নজল, এটার কোনো নাম্বার নেই। তো আমি এখানে হচ্ছে ড্রেসটাকে রেডি করে নিচ্ছি। আর ডল কেক হচ্ছে ছোট মেয়ে বাবুদের অনেক পছন্দের একটা কেক। আপনি যদি তাদেরকে এরকম একটা কেক গিফট করেন তারা অনেক বেশি খুশি হবে। তো আমি কেকের নিচের বর্ডারটাও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি পার্পল কালারের একটা ক্রিম দিয়ে ডলের জামাটা রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে 102 নাম্বার রুজ নজেল। আপনারা চাইলে এটা 1 নাম্বার দিয়েও করতে পারেন। তো আমি ড্রেসটাকে তৈরি করে নিয়েছি। আমার ড্রেসটা এখানে তৈরি করা শেষ। তো আমি হচ্ছে কেকের উপরের সাইডে কিছু চেরি ফুল ডিজাইন করে নিচ্ছি। এগুলো দেওয়ার পর এখন হচ্ছে আমি কেকের মধ্যে একটা ফন্ডেন্টের মধ্যে নাম লিখিয়ে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সুগার বল দিয়ে দিচ্ছি। এগুলো অবশ্যই খাওয়া যাবে, এগুলো চিনি দিয়ে তৈরি করা হয়। তো আমি হচ্ছে ডলের জামার মধ্যেও কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি কিছু বাটারফ্লাই দিয়ে দিচ্ছি যাতে করে কেকটা অনেক বেশি সুন্দর লাগবে। তো আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।